এবং প্রিয়াঙ্কা দেবায়েন অংশগ্রহণে আমাদের মহাকালী শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা নাটকে সাহায্য করেছে অর্ঘদীপ এবং মোটা বুড়ি তাতে শানবে না খুব জোরে লাগ মোটা বুড়ি তাতে শানবে না ঘুরিয়ে খুব জোরে লাগা কাঁচা ডাল পুড়িয়ে কাটি হেয়া হেয়া কাঁচা ডাল পুড়িয়ে কাটি শুকনো ভাঙি ফটাফট আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট নইলে পেট লাগাবে ফটাফট আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট আরে ভাই কাঠ কাটিয়ে ফটাফট আরে ভাই छिछे एता जंजाल 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 इतना बड़ा बाड़ी इसमें इतना जंजाल इतना बड़ा बाड़ी इसमें इतना जंजाल हर दम लगाता झाड़ू कभी ऐसा हाल छिछे एता जंजाल छिछे एता जंजाल अंदर में बाहर में सब में समान जंजाल पूरा हुआ बर्बाद तमाम मैला मोकाम बड़ी मैला मोकाम बड़ी मैला मोकाम मैला मोनी मेरा रंगला बेचाल मैला मोनी मेरा रंगला बेचाल दिल मैला बीबी मेरा हाजिर हमें हाल छिछे एता जंजाल बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया अरे क्यों बेगम मजीना মস্করা করছিস যে কেন আমি কি বেগম হতে পারি না নাকি দেখ বাদি একটু দিদি দিদি রোগ নেই শোক নেই খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাবো সেটা কি ভালো হবে ফের মস্করা তবে আমি যেমন করে পারি বেগম হবই মর্জিনা পালাই কোথায় তুই মর্জিনা হুকুম বিবি সাহেবা একবার আজিজ বউকে দেখে আনতো যাই বিবি সাহেবা দেখো সাকিনা আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন আদি বাবা তো তোমারই ভাই আরে না না আমি ওমরাও আর আলী কাঠুরে কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না বলি আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি তা জানি তুমি আমার তেমন মেয়ে নাও তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো আমি আলীর দিদির কাছে কাঠ খরিদ করেছি বাজারের চেয়ে দেড়া সস্তায় পাই বটে বটে আর খাঁটি গুড়ির কাঠ ডালপালা নেই বটে বটে আর 10-12 খাও বটে বটে আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বটে বলো কি আমি আর হাসি চাপতে পারছি না হিসেবে সময় গোলমাল করে শিখি বাদ বুঝলে আসে এখন বলো তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করি মন্দ কোন ব্যাপক করে মন্দ খাসা কাজ তোফা কাজ
দাম কত পড়বে ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি, অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই, বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন, যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানেক। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা দিয়ে যা বলছি না, ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাঠ কাটতে চলেছে? কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও, আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে? কি আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমর বন্ধে তলোয়ার, ছোড়া, ডাকাত নয় তো? একটু গা ঢাকাবি। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজানজি খানা, আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে। ভোগ করবে কে? চিটিং হাট, চিটিং হাট, চিটিং হাট। ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। চিটিং বন্ধ, চিটিং বন্ধ, চিটিং বন্ধ। চলো আজ হিরাতের দিকে যাওয়া যাক। ছটা ছড়লে ঝটপট মারতে হবে ছুঁ। বিরাট কাবুল ফলকি বাগাত তিহারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ। বিরাট কাবুল ফলকি বাগাত তিহারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ। সুলভ বুঝে কোন মুলুকে পড়ব সারাক সোম। সুলভ বুঝে কোন মুলুকে পড়ব সারাক সোম। উড়বো পাড়বো দেখিয়ে যাবো ভুলো হারামের ঘুম। উড়বো পাড়বো দেখিয়ে যাবো ভুলো হারামের ঘুম। ঘুম গড়বাক সংসার সার ভক্ত ভক্ত ঘুম। ছোট ছটা চটলে ঝটপট মারতে হবে ছুঁ। এইবার নসিবের খেলাটা দেখা যাক। চিটিং ফাঁক।
চিটিং ফাঁক, চিটিং ফাঁক। ইয়া আল্লাহ! সন্ধে হয়ে গেল, আলি তো ফিরলো না। কি হলো গো? কেন আমি তাকে মরতে যাবো বলে পাঠালাম গো? ফতিমা, ফতিমা এসেছো? হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আনছো গো? আস্তে আস্তে। কেন আসতে? কেন এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছে, আর এবার আমি গলা ছেড়ে যাওয়া করো? হ্যাঁ গো, হ্যাঁ গো, থলে কোথায় ফেলে গো? কেন আসতে? কেন? হ্যাঁ গো, থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ! চুপ কর না, চুপ কর না। আরে চেঁচালে আমাদের গর্তা যাবে। যাবি গো? ডাকাতি করে চুপ চুপ চুপ। আমি খোদা দিয়েছে, খোদা। আরে শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ। কাঠের তো সোনার মোহর! চেঁচাসনি, মারা যাবো। চুপ করতে পারছি না গো, হামলাবে আমার কান্না। হচ্ছে প্রতিমা, আস্তে আস্তে। কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুনকে চেয়ার মাপতে হবে। আমি এই চাই না। এই যে মেরি জান। কই গো? আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? এ কি বলছো? কি হয়েছে দিদি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গী, এই কুনকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর, কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুনকে নিয়েছিল, তলার আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কোনকে দিয়ে মাপতে হয়? বুঝো। গেল গেল। দেবী, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো। তুমি আমায় ধরো। তুমি আমায় ধরো। তুমি আমায় ধরো। আলী বাবা, কি বা প্রতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? তা বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কাশেম, এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? শোনা, ওমর কোথায় পেলে? উনকে কি করছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদা দেবার লোক পাইনি। বড় বড় গাজী, মোল্লা, নবাব, বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম। খোদা দিল আসে ঠিকই বলে কত আমাকে ডাকো, ভয় না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে বটে বটে। আলী ভাই, প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে। আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চল আড়ালে যাই।
তোমাকে গুপ্ত গুহার কথা বলি। ব্যাটারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তোমাকে আমি জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা ইন। এটা আর মনে থাকবে না? খুব থাকবে। আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? সব আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার। আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে। কি মজা! এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরেই নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে দোর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। দোর খুলে দেখো। ওরে বাবা, কি করলাম! খেতে না পেলে লোকে কি করে? মোর বয়, চাকর হয়, চুরি করে, পাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরব ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসে দোর খোলে? কেউ বলে দে না রে, বলে দে, বলে দে। আমি তোকে সব দেবো, তোর গোলাম হবো আমি। ওরে প্রাণের ভাই, আমি বলে দে না রে ভাই। চিচিং আপ, চিচিং আপ, চিচিং আপ। কে? আলি এলি? তোমরা কে? চিনতে পারছ না? তোমার বাবা। কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসেম সাহেব ঠিক আসবে। এ আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বলে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছি? আবদার না ডাকতে গেছে। সাকিনা বিবি, ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই। থামো থামো থামো। থামতে যে পারছি না গো। ও গো, আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি। তুমি কান্নাটাকে করে গোল বাঁধিও না, বিপদ ঘটবে। আমি চলি। ও, আমার কি হলো মর্জিনা? আমি যে তার আশা ছাড়তে পারছি না। কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার হয়ে গেছে বটে। আর হোসেন সাহেব বললে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠে বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যি কে মরেছে। মার্জিনা, কে হয়েছে? মার্জিনা, তোমার চোখে জল কেন?
কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? ছি ছি, একই কথা আমার কি না? তোমার বাপকে দেখে আমার এখন বেঁচে গেল। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। চলে আয় খদ্দের, 8 পয়সা বাঁধি যায়। শোনো শোনো, এই দো খদ্দের, চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। জানো, এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে। কাশিম চাচার 4 ভারী করে কাটার লাশ। চুপ, লোক জানা জানি ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তার গোদ দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওই ধারে বাবা মুস্তাফা বলে একজন উস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস। একটা টাকা পাইয়ে দে, 8 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্দা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌলির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? বাবা মুস্তাফা, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেলুন জুড়ে দিতে পারি। আরো তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বাড়লা, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাবো শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। না এখন চলে তো। সরকার, কি ব্যাপার? সেই রাস্তা নেই? হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, ডবল বাটপার, মাল সবার। আসামি ফেরার সর্দার, আসামি ফেরার, লাশ গায়েব। इतना होशियार तभी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বলতে সর্দার। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু আফিম খায়, মনে হলো বউটা বুঝি প্রাণের ঝাড়ি ধারে পাক মারছে। বাবা মুস্তাফা, মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বন 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 করে ঘুরে গেল। আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম।
দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সালাম মামা মুস্তাফা, তোমার ঠাউর বটে। নাও চোখের বাঁধন খোলো। এই না বলছিস? আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি, ব্যাস কাম হবে। এইবার সর্দারকে খবর দিই। একি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদ লোকের কাজ কিনা। আমি বড় সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে বন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হল। আপনি আরাম করুন, আমি আপনার খানা বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না। আলী সাহেব, বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। কে আছিস? আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। হোশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। ভারী তাজ্জব তো, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন। বলি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আব্দুল্লাহ, তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নেবেন। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। ঘরে দুশ্মন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দুল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দুল্লাহ, তুই এক একটা কুপো ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। তোমাদের বাদী মজরিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বহু পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি টানে ঢালবে। মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দুল্লাহ, তোর ছোড়াখানা দে তো। আব্দুল্লাহ,
সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব, এই দস্যু সর্দার জনাব, সর্দার আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা, তুমি নিমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন। তোমার কাজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, কেউ তোমাকে রক্ষা করতে পারত না। সর্দার, তোমার পোশাকখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? মর্জিনা, তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাদী নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবতী করবো। রক্ষা করে আমাদের